সুতরাং স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে সেই নরপিশাচ, এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী, এই কুলাঙ্গার বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে, এই তাফসীর মাহফিলের উপকার যাকে বলা হয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহিমাহুমুল্লাহকে যারা হত্যা করেছে, হাজারো আলেমদেরকে যারা হত্যা করেছে, সাধারণ মানুষদেরকে যারা হত্যা করেছে, সেই জালেম নরপিশাচ হাসিনাকে আমরা দেখেছি 5 আগস্টের সময় হেলিকপ্টারে করে ইন্ডিয়ার জমিনে ল্যান্ড করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আমার ভাইয়েরা, ভালো মানুষকে তারা মানুষের সুস্থতার জন্য, চিকিৎসা করার জন্য তারা ল্যান্ড করতে দেয় নাই, তারা খুনিদেরকে আশ্রয় দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? এই পার্শ্ববর্তী রাষ্ট্রের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই, এবং সমস্ত মুসলমানদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি জানিয়ে দিতে চাই, আমার ভাইয়েরা, জীবনের রক্তের বিনিময় হইলেও এই বাংলার জমিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে যেমন ভাবে শাহাদত বরণ করেছেন শহীদ ওসমান হাদি ভাই, যেমন ভাবে শাহাদত বরণ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমনই ভাবে শাহাদত বরণ করেছেন বেগম খালেদা জিয়া, এবং আবারও যদি যুবকদের রক্তের বিনিময়ে, যুবকদের রক্তের বদৌলতে যদি ভারতের আধিপত্য এই বাংলাদেশ থেকে দুর্বৃত্ত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, কারা কারা জীবন দিতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ইহুদি বেঈমানেরা কখনো কোনো ক্রমে আপনার বন্ধু হতে পারে না। কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান, কোনো হিন্দুত্ববাদ মুসলমানের বন্ধু হতে পারে না, এরা আপনাদের শত্রু। সুতরাং ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে এরা শত্রুতা পোষণ করেই চলবে, যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শ অনুসরণ না করবে। ঠিক কিনা? আবু জাহেল পারে নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, দুনিয়া থেকে কেউ কোরআনটাকে নিশ্চিহ্ন করতে পারে নাই। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনকে যারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তাদেরকে নিশ্চিহ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আবু জাহেল দিনের বেলায় তার দারুন নাদাওয়াতে, তার সংসদে এমপি মন্ত্রীদেরকে সামনে নিয়ে কোরআনে কারীমের বিরুদ্ধে আইন পাশ করেছে। মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে, কোরআন নিয়ে চর্চা করবে, দ্বীনের কথা বলবে, তোমরা মুহাম্মাদের কালাম শুনবে না, মুহাম্মাদের কালাম থেকে তোমরা দূরে থাকবা। দিনের বেলায় আবু জাহেল তার দারুন নাদাওয়াতে কোরআনে কারীমের বিরুদ্ধে কথা বলেছে। রাতের বেলায় যখন আবু জাহেল ঘুমাইতে যায়, আবু জাহেলের চোখে কোনো ঘুম নেই। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল চালাক মানুষ, নেতা মানুষ, পাশে তার স্ত্রী শুয়ে আছেন। নেতাও চালাক, নেতার বউও চালাক, ঠিক কিনা বলেন? আবু জাহেল মনে মনে কয়, কিরে স্ত্রী তো দেখি ঘুমায় না। আবু জাহেল 2 কম্বলের মোড়া দিয়ে চোখ মুখ ঢেকে একেবারে ঘুমের ভান ধরে আছে। স্ত্রী উম্মে জামিলা মনে মনে কয়, আবু জাহেল, আজকে তোমাকে আমি দেখে ছাড়বো, তুমি কোথায় যাও? কন্যা সুবহানাল্লাহ। প্রিয় তোমার স্ত্রী উম্মে জামিল
উম্মে জামিলও ঘুমায় না, ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে একেবারে বসে আছে। এরকম ভাবে 10 মিনিট পর যখন আবু জাহেল ঘুমের ভান ধরে চোখ খুলেছে, দেখে উম্মে জামিল চোখ বন্ধ করে আছে, মনে করেছে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী ঘুমায় নাই। আবু জাহেল হাতের মধ্যে কুপি নিয়া হাঁটি হাঁটি পা পা করে দরজা পর্যন্ত চলে গেছে। দরজায় যাওয়ার পরে দরজার নখ না যেই না খুলেছে, দরজার নখ যেই খুলেছে, যেই সাউন্ড হয়েছে, আওয়াজ হয়েছে, একেবারে স্ত্রীর চোখের সাথে চোখ পড়েছে। দেখে স্ত্রীর মুহূর্তের মধ্যে চোখ খুলে আছে। কি ব্যাপার আবু জাহেল, কোথায় যাও? আবু জাহেল স্ত্রীকে কয়, নেতা মানুষ বোঝো না, কত কাজ কাম বাহিরে থাকে, সেই কাজ কামগুলো আমি আঞ্জাম দেওয়ার জন্য যাই। স্ত্রী কয়, এত রাতে তুমি বাহিরে যাও, তোমার চরিত্র দেখি ভালো না। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী কয়, তোমার চরিত্র দেখি ভালো না, এত রাতে বাহিরে যাও মানে? ওই স্ত্রী, এমন করে বলো না, আরে খারাপ কাজে যাই না, ভালো কাজের জন্য যাই। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী কয়, না না। আচ্ছা কি সরাসরি এদিকে যাইতে হবে? এখনো এটা কেন দিতে হবে আপনাকে? ভাই আমি তো যাবো ওইদিকে, আপনারা কি চলে যাবেন? যাবেন না কারা কারা দেখি হাত তোলেন তো। 1 ঘন্টা সময় নিব আমি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা সকলে ওয়াদা দিয়েছেন ভাই, সেদিকে যাব আমি। আমার ভাইয়েরা তো না, আবেগ দিয়ে কাজ করলে হবে না আমাদের। ভাই আপনি হয়তোবা এখানে সেভাবে বসে এসেছেন, আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত দৌড়াদৌড়ি করার প্রয়োজন পড়ে। আগামীকালকে যাবো আবার ওই সাইডে, গতকালকে ছিলাম এই পাশে, তার আগের দিন ছিলাম ঢাকা, নারায়ণগঞ্জ, ফেনী, কুমিল্লা, সব জায়গাতে আমরা যাই। তো সেখান থেকে আমি আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের মনের খোরাকটা আমি দিব ইনশাআল্লাহ। আপনারা নড়াচড়া করেন না, আমার ভাই যেটা বলেছেন আমি সেই দিকেও যাবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন না? যদি কথা বলেন ভালোবাসেন না? এই মাদ্রাসাকে যদি ভালো নাই বাসেন তাহলে তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার কথা নয়। কথা কন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য জানে মালে সর্বদিক দিয়ে আমরা আমাদের এই জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। কথা বলেন কথা ঠিক কিনা? যার কারণে শুরুতেই বললাম, এই কোরআনের সাথে, হুজুরদের সাথে, আলেমদের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক লেগে রাখলে যিনি আমাদের সম্মান, ইজ্জত, আবরু বাড়াইয়া দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আবু জাহেল স্ত্রীকে বলে, স্ত্রী এমন করে বলো না, ভালো কাজের জন্য যাই। স্ত্রী বেটা কয় যে না, না বলা পর্যন্ত আজকে রাতে তোমাকে ছাড়ছি না। আবু জাহেল বলতে চায় না, কারণ আবু জাহেল মনে মনে ভাবে আর চিন্তা করে, আহারে যতই সময় ফুরিয়ে যাচ্ছে ততই আমার আকর্ষণীয় জিনিস ততই কমিয়ে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী এমন করে পাকড়াও করে ধরেছে, স্বামী আমার যদি বলার মতো হয় আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। সাহায্য সহযোগিতা করার যদি প্রয়োজন পড়ে আমি ওয়াদা দিলাম আপনাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল তো ভয় পাইছে, আহারে যদি আমার স্ত্রী উম্মে জামিলাকে বলি তাহলে মক্কার লোকদের মাথা যদি ফ্লাশ হয়ে যায়, মক্কার সমস্ত লোক যদি আমার ব্যাপারে জানতে পারে, মক্কার লোকেরা নেতা মনে করে যেমনই আমার গলায় ফুলের মালা পরিয়ে দেয় আর আমি কোন কাজে বাহিরে যাই, এটা যদি মক্কার লোকেরা জানতে পারে তাহলে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলাতে আছে না নাই। কিন্তু স্ত্রী প্রেম নিবেদন করে, ভালোবাসা নিবেদন করে স্বামীকে বলে, আবু জাহেল প্রাণের স্বামী আমার, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে বলেন। আবু জাহেল নিরুপায় হয়ে তার স্ত্রীকে বলে, উম্মে জামিল প্রিয় স্ত্রী আমার, আমি তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাই, আমার মনটা বড্ড পাগল হয়ে আছে,
মুহাম্মাদের কালাম আমি কখন শুনতে যাব? এই কথা যেই না বলেছেন, উম্মে জামিল স্ত্রী আবু জাহেল কই, স্বামী আমার, আপনার এই অবস্থা, আমার হৃদয়, আমার মনটার খান খান হয়ে যাচ্ছে। আমারও মন চাই মুহাম্মাদের শরীর ঝংকারের তেলাওয়াত শোনার জন্য, হৃদয়টা পাগল পারা হয়ে আছে। আবু জাহেল কয়, আচ্ছা তুমিও যাবা? কয় হ্যাঁ, আমাকেও নিয়ে চলেন। মহিলা মানুষ এমনিই তো একটু লেজি টাইপের, ঠিক কিনা? কয় ঠিক আছে, তুমি যখন যাবাই, কি করার, এইভাবে যাওয়া যাবে না, বোরকা পরো, পর্দা তো করতে চায় না, হাতে পায়ে মুজা পড়তে চায় না, আল্লাহ পাক জোর করে পরায়, কথা কন ঠিক কিনা? তো আবু জাহেল স্ত্রীকে কয়, আচ্ছা ঠিক আছে, যখন তুমিও যাবা তাহলে বোরকা পরো, হাতে পায়ে মুজা পরিধান করে যত রকম ঢাকা ঢাকির প্রয়োজন আছে, কোনো মানুষ যেন বুঝতে পারে না যে নেতা নেত্রী মুহাম্মাদের কালাম শোনার জন্য যায়। বলবে দিনের বেলায় কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর রাতের বেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। তাহলে মানুষ নেতা মনে করে আমাদেরকে যেমন ফুলের মালা গলায় পরাইয়ে দেয়, যদি মানুষ জানতে পারে ফুলের মালার পরিবর্তে জুতার মালা আমাদের গলাতে ছাড়া কিচ্ছু নেই, কথা বলেন ঠিক কিনা? তো স্ত্রী উম্মে জামিল দুটা কম্বলের মোড়া দিয়ে, চাদরের মোড়া দিয়ে হাতিমে কাবার পাশে এক কর্নারে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে সুরের ঝংকার তুলে শ্রুতি মধুর কণ্ঠে আমার ভাইরা নবীজি কোরআন থেকে তেলাওয়াত করছেন। আবু জাহেল এবং তার স্ত্রী উম্মে জামিল হাতিমে কাবার এক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুই কম্বলের মোড়া দিয়া বাহিরে কনকনে শীত আমার ভাইরা। এই শীতের মধ্য দিয়েও হাতিমে কাবার পাশে নবীজির কণ্ঠের শ্রুতিমধুর তেলাওয়াত শুনে কখন যে তাদের চোখে ঘুম চলে এসেছে তারা কোনো ক্রমে বুঝতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যখন দিনের আলোচনা হয়, কোরআন নিয়ে তেলাওয়াত হয়, জুমার নামাজে যখন ইমাম সাহেব কোরআন নিয়ে আলোচনা করেন, তখন অটোমেটিকলি চোখে এক প্রকার ঘুম চলে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ সারা রাত ঘুম নাই, ঘুমের ঔষধ খাওয়ার পরেও চোখে কোনো ঘুম ধরে না, আর মসজিদে যাওয়ার মধ্যে আরামের একটা ঘুম চলে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এক ধরনের রহমত সকিনে নাজিল করেন। আবু জাহেল ঘুমিয়ে পড়েছে, তার স্ত্রী উম্মে জামিল ঘুমিয়ে পড়েছে। উভয়ে যখন ঘুমের জগতে, সকাল যখন হয়ে গেছে, সুবহে সাদেক সকাল যখন প্রকাশ পেয়েছে, সূর্যের কিরণ যখন গায়ে লেগেছে, আবু জাহেল মুহূর্তের মধ্যে চোখ খুলে দেখেন স্ত্রী ঘুমিয়ে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল হাত দিয়ে ঝাটকা মেরেছে স্ত্রী, গা বেটি তোর জন্য এই অবস্থা, বললাম তোকে নিয়ে আসবো না, বললাম তোকে নিয়ে আসবো না, তোর আসার কারণে আমারও চোখে ঘুম ধরছে। সুবহানাল্লাহ বলেন। ওই তাড়াতাড়ি পালাও, যদি মক্কার লোকের আমাদের এই দৃশ্য দেখে খবর আছে। তো দৌড় দিয়ে আবু জাহেল এবং তার স্ত্রী উম্মে জামিল হাতিমে কাবা থেকে যেই না বাড়ির দিকে যাত্রা শুরু করেছেন, সামনে গিয়ে দেখেন, সামনে দেখেন উতবা দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। উতবা দাঁড়িয়ে আছে। ওই নেতাজি কি অবস্থা, কি খবর? কই এই তো আলহামদুলিল্লাহ, এই তো। কই আপনি কোথায় গেছিলেন? কই না, আরে বেটা আমি কোথায় যাব না যাব তোমাকে বলতে হবে? নেতার পাওয়ার আলাদা আছে না নাই? কিন্তু উতবা বুঝতে পেরেছে নেতা কোথায় গিয়েছিল। আবু জাহেল বাড়িতে চলে গেছে। উতবা হাতিমে কাবার পাশে গিয়ে দেখেন আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলার একটা চাদর সুন্দর করে পড়ে আছে। কারণ চোর যদি চুরি করে কিছু আলামত কিন্তু রেখে পালায়। কথা কন, কথা ঠিক কিনা? চোর চুরি করলে যে কোনো একটা চিহ্ন কিন্তু থাকে ভাই, ঠিক না? উতবা তো বুঝতে পেরেছে, হ্যাঁ এটা তো অন্য কারো চাদর নয়, এটা আমার নেত্রীর চাদর, আবু জাহেলের স্ত্রীর চাদর। আবু জাহেল উম্মে জামিল বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল মনে মনে কয় সর্বনাশ, উতবা তো দেখে ফেলছে, উতবা তো দেখে ফেলেছে।
আর এটা যদি মক্কার মানুষের কাছে ফ্লাশ করে দেয়, আমার তো খবর আছে। সকালবেলা আবু জাহেল নাস্তা করে সুন্দরভাবে ফুরফুরা মেজাজ নিয়ে উতবার বাড়ির দিকে চলে গেছে। তো যেই না গেছে, উতবা আবু জাহেলকে দেখে বলে, নেতাজি কি খবর? আজকে দেখি গরিবের বাড়িতে হাতির পাড়া। গরিবের বাড়িতে হাতির পাড়া। কয় উতবা, আমি তো এমনি আসি নাই। উতবা কয়, আমিও বুঝতে পেরেছি আপনি তো এমনি এমনি আসার মানুষ না, আপনি তো এমনি আসার লোক নয়। তো কি খবর নেতাজি? কয় আবু, কয় উতবা, গতকাল রাতে তো ওখানে গিয়েছিলাম মুহাম্মাদের একটু কালাম শোনার জন্য, তো এই কথা যেন মানুষের সামনে ফ্লাশ করিও না। কয় নেতা, আপনি তো একাই যান না? কয় না না, আমি একাই গেছি। কয় না, তাহলে এই চাদর কার? সুবহানাল্লাহ বলেন। কয় তাহলে এই চাদরটা কার? উতবা কয়, এই চাদর তো আপনার স্ত্রী ছাড়া অন্য কারো নয়। আবু জাহেল উতবাকে কয়, উতবা, আমি যে হাতিমে কাবার পাশে গিয়েছিলাম, মক্কার কোন মানুষকে তুমি বলবা না, মক্কার কোন মানুষ যেন জানে না। মক্কার মানুষ যদি জানে তাহলে আমার নেতাগিরিও শেষ, সব কিছু শেষ। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা নিয়ে আমার ভাইয়েরা, উতবা, সাইবা এবং আবু জাহেল তাদেরকে ডাক দিয়ে ওয়াদা নিয়েছেন, তোমরা ওয়াদা দাও, আজ থেকে কখনোই মুহাম্মাদের কালাম শুনবো না। মুহাম্মাদের কালাম যেখানে তেলাওয়াত হবে, যেখানে মুহাম্মদ কোরআন নিয়ে তেলাওয়াত করবে, আমরা সেখানে বাধা দিব। তিনজন ওয়াদা দিয়েছে। নেতার হাতে দুইজন, উতবা, সাইবা, আবু জাহেল একই সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়ার পরে বাড়িতে চলে গেছে। যেই না সন্ধ্যা নেমে এসেছে, কারু চোখে কোনো ঘুম নাই, আবু জাহেলের চোখে ঘুম নাই। উতবা মনে মনে কয়, হারে, নেতা নিজে ওয়াদা দিয়েছে, আমার সাথে ওয়াদা দিয়েছে। নেতা যখন নিজে ওয়াদা দিয়েছে, নেতা কখনোই কোনো সময় আসবে না। কন্যা সুবহানাল্লাহ। সাইবা মনে মনে কয়, নেতা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে, উতবা ওয়াদা দিয়েছে, সুতরাং তারা কেউ আসবে না। আজকে সারা রাত মন খুলে প্রাণ খুলে এই অশান্ত হৃদয়টারে মুহাম্মাদের কালাম শ্রবণ করে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করব। আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়ে গেছে। আবু জাহেল চিন্তা করে উতবা আসবে না, উতবা চিন্তা করে সাইবা আসবে না, সাইবা চিন্তা করে কেউ আসবে না। আজকে মন খুলে মুহাম্মাদের কালাম শুনবো, এই চিন্তা নিয়ে তিনজন তিনজনের জায়গা থেকে নবীজি সুরের ঝংকার তুলে মসজিদে হাতিমে কাবাতে, মসজিদে নববীতে যখন সুরের ঝংকার তুলে সূরা রহমান যখন তেলাওয়াত করছেন, আমার ভাইয়েরা, আবু জাহেল দুই কম্বলের মোড়া দিয়ে হাতিমে কাবার এক কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছেন। কন্যা সুবহানাল্লাহ। সাইবার এক পাশে কোরআন শুনছেন, উতবা হাতিমে কাবার আর এক পাশে দাঁড়ায় কোরআন শুনছেন। কোরআন শুনতে শুনতে কখন সকাল হয়ে গিয়েছে, কখন সূর্য উদিত হয়েছে, কেউ কারো দিকে যারা পরিমাণ কোনো ভ্রুক্ষেপ নাই, খবর নাই। দেখেন সকাল হয়ে গেছে, সুবে সাদেক নেমে এসেছে। তিনজন বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। রাস্তার তিন মাথার মোড়ে একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আবু জাহেল একবার উতবার দিকে তাকায়, সাইবার দিকে তাকায়, আর একবার নিজে নিজে চিন্তা করে, সর্বনাশ, আজকে কি বলবো এদেরকে। কন্যা সুবহানাল্লাহ। সাইবা কয়, সর্বনাশ, নেতা নিজে দেখে ওয়াদা দিয়ে নেতা নিজে আসছে। উতবা কয়, হারে, আজকে দেখে এরা দুইজনের সামনে আমি ধরা খেয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। তিন মাথার মোড়ে কি ব্যাপার? উতবা, তুমি চলে আসছো। সাইবা কয়, নেতা আমাদের কথা বাদ দেন, আপনি কেন আসছেন বলেন। কন্যা সুবহানাল্লাহ। কয়, আমাদের কথা বাদ দেন, আপনি নেতা, নিজে ওয়াদা দিয়ে আপনি কেন আসলেন, আপনি কেন আসছেন? আবু জাহেলের কোনো উত্তর নাই, কোনো খবর নাই। আমার ভাইয়েরা, আবু জাহেল নিজে কই, সর্বনাশ, উতবা, এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা আমার হয়েছে, বাড়িতে যখন ওয়াদা দিয়ে বাড়িতে গিয়েছি, যখন আমি ঘুমের ঘরে ঘুমাবো,
শত চেষ্টা করেও আমার চোখে কোনো ঘুম নাই, দুই কম্বলের মোড়া দিয়ে শুয়ে আছি, ঘুম নাই। মনের মধ্যে বারবার ছটফট করছে, মুহাম্মাদের কালাম শোনার জন্য মনটা পাগল পারা হয়ে যায়। সাইবা কয় নেতা, আপনার এই অবস্থা, আমার আরো করুণ অবস্থা। কয় কি অবস্থা? আপনি সারা রাত তো অপেক্ষা করেন কখন কোরআন শুনবেন, আর আমি সারাটা দিন সময় গুনি, সময় যায় না। আমার খালি মনে হয় কখন সন্ধ্যা আসবে আর কখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালাম শুনে অশান্ত হৃদয়টারে প্রশান্তি দিয়ে ভরে দিব। উতবা কয় সাইবা, আবু জাহেল নেতা, আপনাদের এই অবস্থা, আমার করুণ অবস্থা। কয় কি? আমার ভালোই লাগে না, আমি মজা পাই না। মুহাম্মাদের কালাম কখন শুনবো, শোনার জন্য পাগল হয়ে যাই, পাগলের জন্য ছটফট করি, কোনো কিছুতে আমি মজা পাই না। মনের মধ্যে একটাই চিন্তা চেতনা আসে, কখন মুহাম্মাদের কালাম শুনবো। মুহাম্মাদের কালাম শোনা ছাড়া অন্তরের মধ্যে আমি শান্তি পাই না।